ले जी ले अपने আমাদেরকে লোকে বলে তালচুষা উৎকল। হাই এভরিওয়ান, গুড মর্নিং। প্রিয়াস উইথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সকাল সকাল উঠে গিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর আমি পান করব অমৃত, মানে দুধ চা। আমাদের বাঙালির কাছে কিন্তু দুধ চা অমৃতের চেয়ে কম কিছু নয়। তো এরপর আমি এই গল্পের বইটা নিয়ে একটু বসেছি। তোমাদের কার কার এই বই পড়তে ভালো লাগে আমাকে বলো তো। আর তারপর আমি দেখছিলাম গোপাল ভাঁড়। জানো, আমি যতবার খাবার খাই প্রতিবার কিন্তু গোপাল ভাঁড় দেখি। আচ্ছা, তোমাদের ফেভারিট কার্টুন কি? আর গোপাল ভাঁড় শেষ হওয়ার পর আমি দেখছিলাম একটা। তো আমি স্নান সেরে নিয়েছি, এরপর ধূপ দেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি যাব ঘরের কিছু কলাই আর কাজু কিশমিশ এগুলো সাজাবো রোদে দিতে। তো এখন যাচ্ছি ছাদ। হলুদ কুটো আর লঙ্কা কুটোর ডাব্বাটা এভাবেই রোদে দেবো, এটাকে শুধুমাত্র খুলেই রাখবো। কষ্ট করে রোদে আনলাম এগুলো দেওয়ার জন্য, একটা কাজও তো খাওয়া যেতেই পারে না। এই যে আমার রোদে দেওয়া হয়ে গেছে, যা যা এসেছিলাম। আসলে একদম ঘাম হয়ে যায় চারদিক, এত রোদ গরম। এখানে আলু পোস্ত মায়ের হয়ে গেছে, আর এই যে ইঁচড় আর আলুর তরকারি। রে যা ঝোলটা বানিয়েছো দেখলেই লোভ আসছে। এটা আবার কি কায়দা হলো? এই যে আমি এখন এইটা একটু টেস্ট করব। 4 চামচ ধুয়ে নিয়ে এসেছি, ঝোল টেস্ট করব। ওই যে রিভিউ দেবো, ঠিক আছে? রেটিং দেবো যে 10-এর মধ্যে কত পাইছ। হ্যাঁ, দশের মধ্যে 2, 10-এর মধ্যে 10, 10-এর মধ্যে 100 ले দিয়ে দিয়েছি প্রচুর নাম্বার। ले जी ले अपने जिंदगी। আমগুলো কি বানাবে? চাটনি। কাকা 4টা আম নিয়ে এসছে গাছ থেকে, তো এগুলো দিয়ে মা কালকে চাটনি বানাবে, সে কারণে একটু ধুয়ে নিচ্ছি। এইটার অর্ধেকটা দিয়ে চাটনি বানানো হয়েছে আজকে, আর একটা আছে, এগুলো আরেকদিন কাকা নিয়ে এসেছিল। আর এই যে 4টা আম, এইটা একটু বড়, বাকিগুলো একদম ছোট, বেশি বড় না, এগুলো পড়েছিল গাছ থেকে, সেই কারণেই নিয়ে এসেছি। এই 4টা থাক, এগুলো অন্যদিন বানানো হবে। নরম নরম হয়ে গেছে একটু। আজকে দুপুরের মেনু: ভাত, ঝিঙা আলুয়ে পোস্ত বড়ি দেওয়া, কাঁচকলা মাখা, পোস্ত বাটা, আমের চাটনি, এঁচড় আলুর তরকারি, এই যে দই আর দুধ। এটা আবার মা নিয়ে এলো দেখানোর জন্য ভিডিওতে। এই গরমে আমের চাটনি মানে অমৃত, অমৃত। এরপর এই ফোন থেকে চালাবো গোপাল ভাঁড়, তারপর খাবো। তো গোপাল ভাঁড় চালাবো, বাই। আজ আমি এই পুরোনো মাটির ঘরে এসেছি। আসলে এই গরমকালটা তো না এখানেই কাটাই, এখানটা বেশ ভালো আর কি। মাটির ঘর তোমরা শুনে থাকবে যে মাটির ঘর কিন্তু বেশ আরামদায়ক গরমকালে। এখানে কি হয় যে এখানে শীতকালের দিনেও তুমি এই ঘরগুলো গরম পাবে, আর গ্রীষ্মকালের দিন এই ঘরগুলো ঠান্ডা। এরপর বিকালে কাটা হবে তাল। তো আমাদের এখানে তাল গাছ আছে, সে কারণে আমাদের নিজেদেরই গাছ, তাল শাঁস কাটা হবে। বলো যদি কিছু বলতে যাও। বলো, আমি তাল কাটছি। এই যে পৈতারা দেখতে পাইছ, এইটা হচ্ছে আমি পিওর উৎকল বামন শতপথী বৈশিষ্ট্য, বুঝতে পেরেছ? আমাদেরকে লোকে বলে তালচুষা উৎকল। কিন্তু আমরা শুধু তালচুষিও নয়, তারা শ্বাস পর্যন্ত খায়। কই জল কই? সুপ দুটো আছে। তো আজ আমার হঠাৎ করে খেতে ইচ্ছে করছে ম্যাগি,
সেই কারণে এখন আমি ম্যাগি বানাবো। আমরা ম্যাগি বানানো বলতে কি বুঝি, 2 মিনিটের ম্যাগি বানানো, জলের মধ্যে ম্যাগি দিয়ে মশলা দিয়ে ঘেটে তারপর খেয়ে নেওয়া। কিন্তু আমি যখনই ম্যাগি বানাই তখন একটু অন্যরকমভাবে বানাই। তো এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। আশা করি তোমাদেরও এরকমভাবে খেতেই ভালো লাগবে। তো সেটার জন্য কি কি দরকার চলো একবার দেখি। আমাদের ম্যাগি বানানোর জন্য যেটা দরকার সেটা হলো ম্যাগি। কেন কি ম্যাগি ছাড়া তো ম্যাগি বানানো যাবে না। তো আমি 2 প্যাকেট বানাবো, তো সেই জন্য 2টো ম্যাগি নিলাম। এটা দরকার পেঁয়াজ, টমেটো আর রসুন আর একটা পাতিলেবু। ওটার মধ্যে দিয়ে দেবো ম্যাগিগুলো। 2টো ম্যাগি আছে, 2টোই দিয়ে নিলাম। একটু পেঁয়াজ আর রসুন আমার কাটা হয়ে গেছে, ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। তো এটার সাথে আমরা একটু তেল দিয়ে দেবো, কেন কি এটার সাথে যদি আমরা একটু তেল দিই তাহলে ওই ম্যাগিটা সেই চিপকে চিপকে যায় না, তো সেইটা আর হবে না, প্রত্যেকটা সেই আলাদা আলাদা রকমভাবে হয়। এরপর কড়াইতে দেবো আমি তেল, একটু বেশি করেই তেল দেবো, তাহলে একটু মুচমুচে মুচমুচে হবে ব্যাপারটা। তেল গরম হয়ে গেছে, তো এরপর আমি এক এক করে এগুলো সব ভেজে নেব। আগে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর রসুনটা। এগুলো একটু ভাজা হলে টমেটোটা দেবো, কেন কি টমেটো দেওয়ার পর আর এগুলো ঠিকঠাক সেদ্ধ হতে চায় না, টমেটোটা টক তো সে কারণে। এগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে টমেটোটা দিয়ে আর ভেজে নেব। আমি কোনো কাজ করব সেটা শান্তি সুষ্ঠুভাবে হবে সেটা তো হতেই পারে না। ওইখানে বসেছিলাম, এসে পরে দেখছি পেঁয়াজগুলো চুঁয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজগুলো একটু একটু চুঁয়ে চুঁয়ে গেছে, কিন্তু স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, এরপরে ম্যাগি মশলাটা আমি দিয়ে দেবো। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর লেবুর রসটা একটু দিয়ে দেবো। হয়ে গেছে আজকের সন্ধ্যার মহারানী ম্যাগি।